সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় না গেলে আমার কেমন যেন একটা অস্থির অস্থির লাগে। তাই আমি চেষ্টা করি সবসময় ঘুম থেকে উঠে একটু বারান্দায় ঘুরে আসার জন্য, কারণ ওই যে নতুন নতুন কি আপডেট আছে এটা জানতেই বারান্দায় যাওয়া। এই যে দেখেন ধুন্দুলটা কত বড় হয়ে গেছে, এটা দেখেই তো অনেক শান্তি লাগছে। গাছে অনেক মরিচে চলে আসছে, একটা ছিল সেটাই পেরে নিলাম, কারণ এরপর গাছে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ফ্রিজে থাক, খাওয়া যাবে। এদিকে হচ্ছে রান্নার জন্য আপা আজকে সবকিছু কেটে গুছিয়ে রেখে গেছে। এখানে ঢেঁড়স ভাজি করব, আজকে আলু কুচিয়ে রেখেছি, সকালের নাস্তার জন্য আলু ভাজি করব, আর পেঁয়াজও কাটিয়ে রেখেছি, কারণ পেঁয়াজটা তো সবসময় লাগে, টুকটাক যাই রান্না করি না কেন। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া আছে ফ্রিজে অল্প, একটু চিন্তা করলাম যে সেই মিষ্টি কুমড়া দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম, চিন্তা করলাম যে ফার্স্টে আমি এটাই ভাজি করে নিই, যেহেতু এটা রেডি আছে, পেঁয়াজও কাটা আছে। আর আলু ভাজিতে আমি তেমন কিছু ইউজ করি না। মজার কথা শুনেন, এই সামান্য আলু ভাজিটাও আমি বিয়ের পর রান্না করতে পারতাম না। আমার হাজবেন্ডের এই আলু ভাজিটা খুবই পছন্দ, মানে একদম কোনো মশলা টশলা থাকবে না এরকম। আর আমাদের বাসায় ট্রেডিশন হচ্ছে আমরা একটু ঝোল তরকারি পছন্দ করি। আমরা সকালে যে আলু ভাজিটা রান্না করতাম সেখানে হচ্ছে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে খেতাম, আর এখানে হচ্ছে তারা একটু শুকনো শুকনো খায়। আমার দুই রকমই ভালো লাগে এখন, আর আল্লাহর রহমতে আস্তে আস্তে শিখে ফেলেছি, শাশুড়িকে দেখে দেখে এখন আমি এটা করতে পারি। এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজিটাও চড়িয়ে দিয়েছি, আর আমি ঢেঁড়সে কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ রাখতেই পছন্দ করি। এটা যখন সিদ্ধ হয়ে যায় তখন মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে, মানে ফ্লেভার বলতেছি মানে মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে, খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। অনেকে যদিও এটাকে ভালো করে ভাজা দিয়ে নেয়, আমার ভাজাটা ভালো লাগে না। আর কিছুটা ফিরনি বানিয়ে রেখেছিলাম গতদিন, সেই ফিরনিটা একটু খেয়ে নিচ্ছি। এই 12টা সাড়ে 12টার দিকে একটা ক্ষুধা লাগে, মানে সকালে যদি নাস্তা খাই তারপরও দেখা যায় যে এই সময়টাতে মনে হয় একটা কিছু খাই। আর আমি সবসময় একটু কম কম খাই, লাইক হচ্ছে রুটি খেলে একটা খাই, তো যার কারণে দেখা যায় ক্ষুধাটা লেগে যায়। তো এখানে বসে বসে আমি এই ফাঁকে একটুখানি খাবারটা কমপ্লিট করে ফেললাম। তারপর চলে আসলাম চিংড়ি মাছ গুছাতে সে মনে হলো যে সবই গুছিয়ে ফেলি, কারণ পরে তো আমাকেই করতে হবে, শুধু শুধু রেখে নষ্ট করে লাভ নাই। এই যে দেখেন খোসা কতগুলো আর চিংড়ি মাছ কতটুকু। কে জানি বলছিল যে আমাদের জীবনটা হয়ে গেছে চিংড়ির খোসার মতো, মানে জীবনের সমস্যা অনেক বেশি আর সমাধান হচ্ছে অল্প। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর একটা কালার আসছে না, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আর এদিকে চুলা মুছতে গিয়ে আমার হাত পুড়ে গেছে। আমার যে কত রকম ভাবে হাত পুড়তে পারে আপনাদের ধারণা নাই। ডিম ভাজতে গেলে আমি ডিমের ভেতরেই হাত শুদ্ধ চুবিয়ে দিই, মানে তেলের মধ্যে। কিছুদিন আগে যেভাবেও হাত পুড়েছে, আমার ভীষণ হাত পুড়ে। তো একেবারে টেবিলে গুছিয়ে ফেলছি। আমি যা রান্না করি সাথে সাথে বাটিতে ধীরে টেবিলে বেড়ে রাখি, যেহেতু এখন একটু গরমের সময়, দেখা যায় যে গরমে নষ্ট হয়ে যায় তরকারি। যা যা খাওয়া দরকার সেগুলো রেখে দিই, আর যেগুলো হচ্ছে ফ্রিজে রাখা সংরক্ষণ করার জিনিস সেগুলো হচ্ছে ঠান্ডা হলে ফ্যানটা ছেড়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই একেবারে। আর এখন আমি কুমড়োর তরকারিটা রান্না করে ফেলবো। তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে নর্মাল চিংড়ি মাছ, মানে গলদা চিংড়ি টাইপ, যেগুলো খুব সুন্দর একটা কালার হয়, লাল লাল ধরনের, আর খেতেও খুব স্বাদ হয়। আর একটা চিংড়ি আছে সাগরের চিংড়ি, সাদা সাদা থাকে, সেটা আমার একদমই ভালো লাগে না। আমরা আগে সবসময় হলুদের গুঁড়া ইউজ করতাম, রাঁধুনি হলুদ মরিচের গুঁড়া, বাট এবার হচ্ছে আমি ভাঙানির দোকান থেকে নিয়ে আসছি, মানে তারা ভাঙিয়ে বিক্রি করার চোখের সামনে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে মনে হলো এটা অনেক বেশি ভালো, দামেও কম পড়েছে। আপনারা একটু চেঞ্জ করে দেখতে পারেন যারা একটু কালার নিয়ে সমস্যায় আছেন। লাইক হচ্ছে আমার কাছে মনে হতো যে আমার তরকারির কালারটা সুন্দর আসে না, তবে এখন কিন্তু খুবই সুন্দর আসছে। দেখেন কি সুন্দর, ভালো লাগছে না? আপনারা বলতে পারেন হয়তো এখানে রং দিয়ে দিয়েছে, না, আমি যে দোকান থেকে এনেছি ওনারা ইনস্ট্যান্ট দাঁড়ানোর পরে আপনাকে ভাঙিয়ে দিবে, বা ভাঙতেই থাকে তারা সারাক্ষণই, যার কারণে হচ্ছে জিনিসটা ফ্রেশ। আমার কাছে মনে হয়, বাকিটা তারা জানে, আল্লাহ পাক জানেন। এখানে আমি একটু চিনি দিয়ে নিলাম। লাউয়ের তরকারি, মিষ্টি কুমড়ার তরকারি, শসার তরকারি বা একটু গরুর মাংস, এই ধরনের তরকারিগুলোতে একটু চিনি নিয়ে নিলে স্বাদটা ভীষণ বেড়ে যায়। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি তো সবসময় একটু চিনি ইউজ করি। আর এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে সকাল থেকে আমি অনেক কিছুই রান্নাবান্না করে ফেলেছি, আর এর ফাঁকে আমি আমার সমস্ত কাজও গুছিয়ে ফেলেছি। আমার ম্যাক্সিমাম টাইমে দুপুরের মধ্যেই রান্নাবান্না শেষ হয়ে যায়, কারণ যেহেতু আমি একটু বিকাল টাইমটাতে আমার শপে বসি। অনেকে আমার শপ অ্যাড্রেস জানতে চান। আমার দোকানটা হচ্ছে উত্তর আজমপুর, আপনাদেরকে চলে আসতে হবে সিএনজি পাম্পে। সো এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। এরপর দুপুরে লাঞ্চটা করে ফেললাম বসে বসে। তারপর চিন্তা করলাম আমগুলো একটু গুছিয়ে রেখে দিই, যেহেতু এখন বাজারে ফরমালিন মুক্ত আম পাওয়া যায়, যার কারণে আম কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। আপনারাও চাইলে কিন্তু এরকম ছুলে সুন্দর করে ডিপে রেখে দিতে পারেন, মানে সারা বছর খেতে পারবেন।
আর যদি চান যে এখনই খাবেন তাহলে আপনারা এরকম বক্স করে রেখে দিতে পারেন, সেটা আপনি যখন ইচ্ছা খেতে পারবেন বা হুট করে মেহমান চলে আসলেও খেতে পারবেন। আমার এই আমগুলো একটু নরম নরম হয়ে গেছে, এই কারণে আমি কেটে রেখে দিলাম। আর হচ্ছে এরপরে যখন ভালো লাগবে তখন বের করে ফ্রিজ থেকে নিয়ে খেয়ে ফেলতে পারবো। তো এরপর হচ্ছে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম, একটু চা খেয়ে তারপর হচ্ছে দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমার সবসময় আসরের পরে দোকানে যাওয়া হয়, অনেকেই আমাকে এসে খুঁজে পান না, তাদের জন্য বললাম এই যে আমি রেডি হয়ে গিয়েছি। এরপর দোকানে গিয়ে এত বেশি গরম লাগছিল তো যে আমি হচ্ছে একটা আইসক্রিম খেলাম। ইদানিং দোকানে আসলে আমার শুধু আইসক্রিম খেতে মন চায়। তো এই তো ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।